নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংলিশ মডেল প্রশ্ন সিলেবাস সহ নবম শ্রেণী ক্লাস 9 সাজেশন ইংলিশ। হ্যাঁ, প্রথম পর্যায়ক্রমে বললাম 2025 সেট নম্বর 2, 40 মার্কের প্রশ্ন এবং বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। আমি এর আগে আরেকটি সেট দিয়েছি, আমার ইউটিউব চ্যানেল গিয়ে তোমরা দেখে আসতে পারো। এবং এই ভিডিওতে আমি স্পেশালি তোমাদের সিলেবাসের যত রকমের গ্রামার থাকে, টেক্সট বুক গ্রামারের সমাধান আমি দেখিয়েছি। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ পূর্ণ মান থাকবে তোমার 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে টোটালি নমুনা প্রশ্নপত্রটি আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আশা করি তোমরা এখান থেকে একটা 100% নলেজ তোমার চলে আসবে, যাতে তোমার সকল প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয়। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেবাসটা কি আছে। টেলস অফ ঘোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, অটাম, ডে ইন দি জু এবং অল সামার ইন এ ডে। এই 5টি কোনো কোনো স্কুলে দেখা গেছে 4টির মধ্যেও হতে পারে। যাই হোক, আমরা একটু প্রশ্নর মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখি। গল্প থেকে এমসিকিউ 2টি, শর্ট কোশ্চেন অ্যান্সার তোমার 2টি, তারপর 2 মার্কের একটা প্রশ্ন 1টি এবং টোটাল 6 মার্ক। এবং কবিতা থেকে এমসিকিউ 2টি, শর্ট কোশ্চেন অ্যান্সার 2টি, এখানে টোটাল বড় প্রশ্ন আসবে না 2 মার্কের এবং টোটাল 4 মার্ক। তারপরে আনচিন যদি বলি, এখানে এমসিকিউ 4টি আর শর্ট কোশ্চেন অ্যান্সার 4টি এবং 2 মার্কের 2টি এবং টোটাল 10 মার্ক। তারপর গ্রামার ভোকাবুলারি 10 মার্ক এবং টোটাল হচ্ছে রাইটিংয়ে 10, টোটাল 40 মার্ক। ঠিক আছে, যাই হোক, আমরা ভালোভাবে যদি একটু দেখি তাহলে প্রথমেই দেখো সেকশনে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা তোমাদের বই থেকে দেওয়া। রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন লেসন 2, তোমার অল অ্যাবাউট ইট। লেসন 2 থেকে এটা দেওয়া। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, ইট ওয়াজ বিটারলি কোল্ড, মানে আমি বাসে যাতায়াত করছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দি বাস দি ইস্ট উইন্ড কাট লাইকে নাইফ। এটি একটি তিক্ত ঠান্ডা রাত এবং এমনকি বাসের শেষ প্রান্তে পূর্বের বাতাস ছুরির মতো আঘাত করছিল। দি বাস স্টপড অ্যান্ড টু ওম্যান, এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দি ভ্যাকেন্ট প্লেস। বাস থামলো এবং 2জন মহিলা এবং 1জন পুরুষ একসাথে উঠে খালি জায়গা পূরণ করলো। দি ওঙ্গার ওম্যান ক্যারিড এ লিটেল পেকিনেজ ডগ। তাহলে এই যে দেখা গেছে তাদের মধ্যে কি 2জন মহিলা এবং 1জন পুরুষ একসাথে খালি জায়গা পূরণ করলো এবং অল্প বয়সী মহিলা একটি ছোট পেকিনেস কুকুর বহন করলো। ঠিক আছে, করে। দি কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর এসে তাদের ভাড়া নিল। দেন হিজ আইস রেস্টেড অন দি ভেরি আই ডগ। তারপর তার চোখ পড়লো বিশ্রী চোখের কুকুরটির উপরে। আই স ট্রাভেল কামিং আপ। আমি দেখলাম সমস্যা আসছে। দিস ওয়াজ দি অপরচুনিটি ফর হুইচ দি কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ড টু মেক দি মোস্ট অফ ইট। এই সুযোগটি ছিল তার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন এবং তিনি এটিকে সবচেয়ে বেশি কাজে লাগাতে চেয়েছিলেন। তারপরে I had marked him as the type who had general vague grievance about তোমার এভরিথিং। তারপরে কি করলো, আমি তাকে এমন টাইপ হিসাবে চিহ্নিত করেছি যার সব কিছু সম্পর্কে সাধারণ অস্পষ্ট অভিযোগ ছিল। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স অ্যাগেন্স্ট প্যাসেঞ্জার হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল শি শিভার্ড অ্যাট দি ডোর। দরজায় কাঁপতে কাঁপতে যে যাত্রীরা এসে তার বাসে বসেছিল তাদের প্রতি তার একটি বিশেষ অভিযোগ রয়েছে বলে মনে হচ্ছে। এই হচ্ছে টোটালি কম্প্রিহেনশন। এখন যদি উত্তরটা দিই, দি লিটল পেকিনেস ডগ ওয়াজ ক্যারিড বাই, কে ক্যারিড করছিল? ইয়ঙ্গার ওম্যান, অর্থাৎ এখানে সি নম্বরের উত্তর হবে। তারপরে দি কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং কিসের জন্য? তার একটা অপরচুনিটির জন্য। এটা দেখেছো, ভালো করে পড়লে পারা যাবে। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন
15 ওয়ার্ড 15 ওয়ার্ডে হাউ ওয়াজ দি ওয়েদার দ্যাট নাইট, সেই রাতের আবহাওয়া কেমন ছিল। দি ওয়েদার আজ বিটারলি কোল্ড দ্যাট নাইট, সেই রাতে আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা ছিল। হোয়েন ডিড দি কন্ডাক্টরস আইস ফল অন দি ভেরি আইড ডগ, হোয়েন দি কন্ডাক্টর কেম, অর্থাৎ কখন কন্ডাক্টর চোখ পুতির চোখের কুকুরটির উপর পড়েছিল। হোয়েন দি কন্ডাক্টর কেম টু টেক দি ফেয়ার হিজ আইস ফেল অন দি ভেরি আইড ডগ, যখন কন্ডাক্টর ভাড়া নিতে এসেছিল তখন তার চোখ পুতির চোখের কুকুরটির উপরে পড়েছিল। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন। হোয়েন ডিড দি অথর ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ, হোয়েন এটা কি লেখক কখন বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসছে। হোয়েন দি কন্ডাক্টর আইস ফেল অন দি ভেরি আইড ডগ দি অথর ফেল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ, যখন কন্ডাক্টর চোখ পুঁতিযুক্ত চোখের কুকুরটির উপর পড়লো তখন লেখক বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসছে। রিড দি স্টান্স কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন। লেসন নম্বর 3 অটাম। আই লাভ দি ফিটফুল গাস্ট দ্যাট শেক দি ক্যাজমেন্ট অল ডে, আমি অশান্ত দমকা হওয়া ভালোবাসি যেটা কাঁপায়। অ্যান্ড দি কেজমেন্ট অল ডে, খোলা জানালা সারাদিন ধরে। অ্যান্ড দি ময়সি এলম ট্রি ট্রেক্স, আর শ্যাওলাধরা এলম গাছের শাখায়। দি ফ্যাডেড লিপস, জৈন পাতাগুলি যায় ঝরে। টুইলিং দেম বাই দি উইন্ডো পেন, ঘুরপাক খায় শার্সির ধারে। উইথ থাউজেন্ড দেয়ার ডাউন দিলেন, সরু পথ জুড়ে যায় হাজারে হাজার। এ হচ্ছে তোমার কবিতা। এবার এখান থেকে দি পোয়েম ওয়াটাম ইজ কাইন্ড অফ, এখানে যে পোয়েমটা সেটা কি হচ্ছে ন্যাচারাল পোয়েম, প্রকৃতি নিয়ে কবিতাটা লেখা। দি পোয়েম ওয়াটাম ডিসক্রাইব দি বিউটি অফ, কিসের সৌন্দর্য বর্ণনা করছে, কান্ট্রি সাইড একটা দেশের। যাই হোক, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ড, দুইটা প্রশ্ন। হোয়ার ডিড দি ফ্যাডেড লিভস আলটিমেটলি লাই, বিবর্ণ পাতাগুলি শেষ পর্যন্ত কোথায় পড়ে থাকে। দি ফ্যাডেড লিভস আলটিমেটলি লাই ডাউন দি লেন, বিবর্ণ পাতাগুলি শেষ পর্যন্ত গলিতে পড়ে থাকে। হোয়াট ডিড দি ফিটফুল গাছ টেক অ্যাওয়ে, তাহলে বড় হাওয়া কি নিয়ে গিয়েছিল। দি ফিটফুল গাছ টুক অ্যাওয়ে দি ফ্যাডেড লিভস ফ্রম দি এলম ট্রি, ঝড়ো হাওয়া এলম গাছ থেকে বিবর্ণ পাতাগুলি কেড়ে নিয়েছিল। এরপর রিড কম্প্রিহেনশন, এটা আনচিন একটা গল্প আছে, সেই গল্পটা প্রশ্ন করে উত্তর দিত। ওয়ান্স আপন এ টাইম এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ওয়ার গুড ফ্রেন্ডস, তাই কি এক সময় একটি কুকুর আর একটি গাধা ছিল ভালো বন্ধু। ওয়ান ডে দে ওয়ার ট্রাভেলিং টুগেদার, একদিন ওরা একসাথে ঘুরছিল। দেয়ার ওয়াজ এ বাস্কেট অ্যান্ড ডাঙ্কিস ব্যাক অ্যান্ড দি বাস্কেট ওয়াজ ফুল অফ টেস্টি ব্রেড, গাধার পিঠে একটি ঝুড়ি ছিল এবং ঝুড়িতে সুস্বাদু রুটিতে ভরা ছিল। তারপরে ওয়াকিং এ লং ডিস্টেন্স বোথ অফ দেম বিকাম ভেরি টায়ার্ড অ্যান্ড হাংরি, মানে কি অনেক দূর হেঁটে দুজনেই খুব ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়ল। তারপরে দি ডাঙ্কি এনজয়েড ইটিং গ্রাস অন দি রোড সাইড, গাধা রাস্তার ধারে ঘাস খেয়ে আনন্দ পেল। বাট দি ডগ কুড নট ডু দ্যাট, কিন্তু কুকুরটি তা করতে পারেনি। সো দি ডগ রেপিডলি রিকোয়েস্ট দি ডাঙ্কি, তাই কুকুরটি বারবার গাধাকে অনুরোধ করে, আমি খুব ক্ষুধার্ত, আমি ঘাস খেতে পারি না। আই অ্যাম ভেরি হাংরি অ্যান্ড আই ক্যান নট ইট গ্রাস, সো প্লিজ গিভ মি এ পিস অফ ব্রেড। তারপরে কী করলো, সুতরাং আমাকে দয়া করে এক পিস ব্রেড দিতে। ইফ ইউ ডু নট গিভ মি ইট, তাই দয়া করে আমাকে একটি টুকরো রুটি দাও, যদি তুমি আমাকে না দাও তবে আমি মারা যাব। আই গিভ মি ইট আই উইল ডাই। বাট দি ডাঙ্কি ওয়াজ ভেরি ক্রুয়েল, কিন্তু গাধা ছিল খুবই নিষ্ঠুর। সো হি সেড ইট ইজ ইম্পসিবল ফর মি টু গিভ ইউ ব্রেড, কিন্তু গাধা তাই সে বলল, তোমাকে রুটি দেওয়া আমার পক্ষে অসম্ভব। অন হিয়ারিং দিস ডগ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওয়েন অ্যাসাইড, একথা শুনে কুকুরটা হতাশ হয়ে সরে গেল। অ্যাট দ্যাট মোমেন্ট দেয়ার কেম এ ভেরিসিভিয়াস ওল্ড, কি এমন সময় একটি হিংস্র নেকড়ে এলো। ইট ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক দি ডাঙ্কি, এটা গাধাকে আক্রমণ করতে যাচ্ছিল। সো বেইং অ্যাপ্রাইড দি ডাঙ্কি দ্যাট ওয়াজ ভেরি হার্টলেস নাও রিকোয়েস্ট দি ডগ টু স্ট্যান্ড বাই হিম, বাট দি ডগ রিফিউজ টু সেভ হিম ফ্রম দি
ওল্ফ। ঠিক তাই ভয় পেয়ে গাধাটি যে খুব হৃদয়হীন ছিল, এখন কুকুরটি তার পাশে দাঁড়াতে অনুরোধ করছিলেন। কুকুরটি তাকে নেকড়ের হাত থেকে বাঁচাতে অস্বীকার করলো। অ্যাট লাস্ট দি ওল্ফ কিড দি ডাঙ্কি, অবশেষে নেকড়েটি গাধাটিকে মেরে ফেললো। এই হচ্ছে গল্প। টিক দি কারেক্ট ওয়ান ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। দি বাস্কেট অন দি ডাঙ্কি ব্যাক ওয়াজ ফুল অফ কি ছিল? ব্রেড। তারপরে দি ডাঙ্কি এনজয় টু ইট গ্রাস ফ্রম রোড সাইড। এটা রাইট ট্রু, T for true and F for false statement supply relevant supporting statement. The donkey was very kind, hearted. False, কারণ supporting statement but the donkey was very cruel. তারপরে the wolf killed the dog. False. Supporting at last the wolf killed the donkey. Answer the following question in about 25 words. Any one. How did the dog and the donkey become tired? For walking a long distance, the dog and the donkey become tired. কুকুর এবং গাধা কিভাবে ক্লান্ত হয়ে পড়লো? দীর্ঘ পথ হেঁটে যাওয়ার ফলে কুকুর ও গাধা ক্লান্ত হয়ে পড়লো। What was the donkey carrying? What did the donkey request on? Is saying the wolf. The donkey মানে কি? গাধা কি বহন করছিল? নেকড়ে দেখে গাধাটা কি অনুরোধ করেছিল? গাধা সুস্বাদু রুটি ভর্তি, দি ডাঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট উইথ টেস্টি ব্রেড। গাধা সুস্বাদু রুটি ভর্তি ঝুড়ি বহন করেছিল। দি ডাঙ্কি ওয়াজ ক্যারিং অন সেইং দি ওল্ফ, দি ডাঙ্কি রিকোয়েস্ট দি ডগ টু স্ট্যান্ড বাই হিম। নেকড়ে দেখে গাধাটি কুকুরটিকে তার পাশে দাঁড়াতে অনুরোধ করলো। সেকশন সি হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। নাউ ড্যাশ, নাও হচ্ছে দি, এখানে দি হবে, ঠিক আছে, যে এখানে তোমরা দি লিখে দেবে যে দি। নাও দি রেঞ্জ আর ওভার, উই আর ফ্রি ফ্রম হার্ট, অর্থাৎ এখানে ফ্রম হবে, এখানে ফ্রম, এই যে ফ্রমটা হবে হিট অলসো। এরপর আমরা টিক দি কারেক্ট ফ্রম দি টেন্স ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। এখানে টেন্স। দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। এটা কোন টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা দেখা গেছে সিম্পল প্রেজেন্ট টেন্স কীভাবে বুঝবো? এই যে ইজ সিম্পলি, তাই তো, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের যে ভার্বটা। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, এই যে হ্যাজ স্টোলেন অর্থাৎ হ্যাজ আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ তোমার এটা 3 নম্বরের তো, ঠিক আছে। এরপর আমরা চলছে ডু অ্যাজ ডিরেক্টেড, ডিরেকশন দেওয়া আছে ওইখান থেকে, ওই অনুসারে তোমার সেন্টেন্স। হ্যাজ ইট এভার বিন ট্রাইড বাই দেম, এটা একটা হ্যাভ দি এভার ট্রাইড টু, অর্থাৎ এটা ছিল কি প্যাসিভ ভয়েসে ছিল, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। ক্লাইম্ব আপ লিটল বয় সেড দি ট্রি, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন। দি ট্রি argued the little boy to climb up. They went to Delhi to attend the function. Make it complex. They went to Delhi as they wanted to attend the function. অর্থাৎ এখানে এই যে অ্যাজ ব্যবহার করে দুটো পূর্ণাঙ্গ সেন্টেন্স করা হয়েছে, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স। আই অ্যাকসেপ্ট ইউর অফার, ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি। তারপরে শঙ্কর, এটা পরে বলছে কি শঙ্কর ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ডাজ নট নিড এনি অ্যাডভাইস। ইউজ টু, শঙ্কর ইজ টু ইন্টেলিজেন্ট টু নিড এনি অ্যাডভাইস। তুহিন ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, ইউজ কম্পারেটিভ ডিগ্রি অফ দি আন্ডারলাইন ওয়ার্ড। তুহিন ইজ দি বেটার দেন, তুহিন ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস। এখানে দেন হবে কি এই যে এটা হবে, আর এই দিটা হবে না, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। সেকশন সি রাইটিং স্কিল। রাইট এনি ওয়ান অফ দি ফলোয়িং। Write a letter in about 100 words to your friend telling him how to be compassionate to animal. Study the following flowchart and write a paragraph on how a school magazine is published. Formation magazine committee এরকম আলাদা আলাদা দেওয়া আছে। আমরা স্কুল ম্যাগাজিনের প্যারাগ্রাফটা যেটা সেটা একটু দেখতেছি। স্কুল ম্যাগাজিন ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ স্কুল। স্কুল ম্যাগাজিন হলে স্কুলের একটু অপরিহার্য অংশ। ফার্স্ট অফ অল এ ম্যাগাজিন কমিটি is formed. Then the notice is put inviting student and teacher to submit their contribution. সবার আগে এটি পত্রিকা কমিটি গঠন করা হয়, তারপর ছাত্র শিক্ষকদের তাদের অবস্থান জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি নোটিশ দেওয়া হয়। আফটার দি manuscripts containing various articles on poem, stories, essays, literature, etc. are collect from the teacher and student. তারপরে তোমার এরপর শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ, সাহিত্য প্রভৃতি বিভিন্ন প্রবন্ধ সম্বলিত পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়।
তারপরে দেন দে আর থ্রোলি স্ক্রিনড ইফ নেসেসারি এডিশন। তারপরে কি করে তারপরে তাদের পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রিন করা হয় এবং প্রয়োজনে সংযোজন পরিবর্তনও বাদ দেওয়া হয়। অল্টারনেশন অ্যান্ড ওমিশন আর ডান। তারপর আফটার দ্যাট দি অ্যারেঞ্জ ম্যানুস্ক্রিপ্টস তারপরে আর সেন্ড টু দি প্রেস অফ প্রিন্টিং। তারপরে তাদের কি করা হয় এরপর সাজানো পাণ্ডুলিপি ছাপার জন্য প্রেসে পাঠানো হয়। দি ম্যাগাজিন আর প্রিন্টেড ইন দি ফর্ম অফ বুক অ্যান্ড বাউন্ড। তারপর পত্রিকাগুলো বই আকারে মুদ্রিত আবদ্ধ হয়। ফাইনালি দি ম্যাগাজিন আর ডেলিভার টু দি স্কুল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যামং দি স্টুডেন্ট টিচার অ্যান্ড আদার ইন দি স্কুল। অবশেষে ম্যাগাজিনগুলো স্কুলে পৌঁছে দেওয়া হয় এবং স্কুলের ছাত্র শিক্ষক ও অন্যদের মধ্যে বিতরণ করা হয়। এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। এরপরে আমি টেক্সট বুক গ্রামার সলিউশন তোমাদের এক্সট্রা প্রিপারেশনের জন্য এটার সমস্ত তোমাদের এই ইউনিট টেস্টের যে সিলেবাস আছে তার মধ্যে থেকে যত গ্রামার আছে সেটা। বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ শি উড গো দি নেক্সট ডে। তারপর পৌলমি সেজ আই এম ফাইন। পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন। দি টিচার, এটা কিন্তু ন্যারেশন করতে হবে, তাই তো। দি টিচার সেড টু দি স্টুডেন্ট কিপ কোয়াইট। দি টিচার টোল্ড দি স্টুডেন্ট টু কিপ কোয়াইট। মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিম কাম ট্রু। মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিম মাইট come true. The student said, sir, please allow us to play in the field. The student requests that their sir that they might be allowed to play in the field. In the following sentence, underline the verb from which show that the person denoted by the subject does something. Circle the verb and which show that something is done for the সাবজেক্ট। শি sang a song। অর্থাৎ এখানে স্যাংয়ের উপর আন্ডারলাইন, ওই যেটা আছে স্যাংয়ের উপর আন্ডারলাইন, তারপর ড্রর উপর আন্ডারলাইন, তারপর উইল বি ড্রনের উপর আন্ডারলাইন। তারপরে সেন্স দি ভয়েস সেন্স নীলা হ্যাজ বট এ বুক হ্যাজ বিন বট বাই দি নীলা। দে উইল হ্যাভ সিন দি ক্রিকেট ম্যাচ। দি ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ সিন বাই দেম। Bhola had seen a tiger had seen by Bhola. The nurse will attend the patient will be attended by the nurse. Change the voice of the following sentence. Do the sum, let the sum be done. The poem was written by her. She wrote the poem. Open the door, let the door be opened. The man is known to me, I know the man. Change the voice of the following. They argued to my plan has argued to by them. My brother lost my favorite pen. My brother pen was lost by my brother. The man is writing a letter is being written by the man. তারপর তিতলি is looking for her was is being looked for by তিতলি। তারপরে কি হলো টিক দি কারেক্ট অল্টারনেটিভ। এখানে তোমার কি হলো ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন রেইনিং এর উপর টিক করতে হবে। লাস্ট সানডে আই ওয়েন্টের উপর টিক করতে হবে। তারপরে আই উইল বি নাকি উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, এখানে উইল বি হবে উইল বি। তারপরে তোমার রিনা একজন, এখানে হ্যাজ হবে, হ্যাজ রিস্ট। তারপরে স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ইন অ্যাক্টিভ অর পেসিভ আর অ্যাক্টিভ সেটা দেখাইতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু স্পিডে যাই। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স, এটা কিন্তু সেই কি করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানেও কিন্তু ভয়েস চেঞ্জটা দেওয়া আছে। চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। এই যে ন্যারেশন চেঞ্জটা তোমরা ভালো করে দেখে যাও। আন্ডারলাইন দি ক্লজ, এই যে এখানে আন্ডারলাইন করা আছে ক্লজ। তারপর আইডেন্টিফাই অর্থাৎ এই গ্রামারগুলি তোমাদের এক পলক দেখিয়ে দিচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স কোনটা কোন সেন্টেন্স সেটা তুলে ধরতে হবে। তারপরে এ কুল ওয়াইন ব্লু অ্যারাউন্ড দেম, এটা সিম্পল সেন্টেন্স। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, এভাবে করে তোমাদের যে সেন্টেন্সগুলি আছে সেইগুলি তোমরা আইডেন্টিফাই করে উত্তর দিবে, ঠিক আছে। এবং তোমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। আই হ্যাভ এ ব্লু পেন চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। তারপরে সেইং এ স্নেক দি বয় শাউটেড চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। দি বয় স দি স্নেক অ্যান্ড রান। আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। আই নো এ ওয়াইজ ম্যান, ঠিক আছে। দি গার্ল হু ইজ ড্যান্সিং অন দি স্টেজ ইজ মাই সিস্টার। দি গার্ল ইজ ড্যান্সিং ইন দি স্টেজ অ্যান্ড শি ইজ মাই সিস্টার। আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। I met my friend to tell her about an incident. The sky was overcast but he did not rain. Change into a complex sentence. Though the sky was overcast, it did not rain. এই হচ্ছে তোমাদের টোটাল একটা ইংলিশ প্রশ্নের সম্পূর্ণ সাজেশন। যাই হোক তোমরা
যদি আমার পরিশেষে বলবো আমার চ্যানেলে গিয়ে এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।